জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজও জাতীয় ও সামাজিক জীবনের সব সময় প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি কথা বলেন। নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। রিজভী বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক ছিলেন নজরুল। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে মানুষ তার কবিতা ও গান থেকে অনুপ্রেরণা পেয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও নজরুল ছিলেন বড় প্রেরণার নাম। সাহিত্য কৃতির পরে এদেশে যত জাতীয় আন্দোলন, এই দেশে শুধু নয়, এই উপমহাদেশে মুক্তির যত জাতীয় আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে যার কবিতা, যার গান, যার সাহিত্য আন্দোলনকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা সহ সারা দেশের পশুর হাটগুলোতে এখন জমে উঠেছে কোরবানির বেচাকেনা। দেশীয় খামারি ও ব্যাপারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও ট্রেনে করে গরু ছাগল হাটে নিয়ে আসছেন। রাজধানীর গাবতলী, আফতাবনগর ও উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে ইতোমধ্যে বিপুল সংখ্যক পশু উঠেছে। এছাড়া বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের হাটগুলোতে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। হাটগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ক্রেতা বিক্রেতাদের দরদাম। এছাড়া কোরবানির পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে বিভিন্ন হাটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। আজ থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী 31 মে পর্যন্ত। আগে থেকেই ঈদ উপলক্ষে 6 দিনের ছুটি নির্ধারণ করা হলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার নির্বাহী আদেশে আরও 1 দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ঈদযাত্রার প্রথম দিনেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন সহ মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে সকাল থেকে যাত্রীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এবারের ঈদযাত্রার আগের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। রেলওয়ে জানিয়েছে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। এছাড়া যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে অতিরিক্ত 10টি বিশেষ ট্রেন পরিচালনা শুরু করেছে রেলওয়ে। পাশাপাশি বিভিন্ন রুটে যুক্ত করা হচ্ছে 51টি নতুন কোচ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক মনিটরিং এর পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনা কার্যক্রম চালু রাখা হয়েছে। শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা মক্কা থেকে মিনার পৌঁছাতে শুরু করেছেন। হাজিরা এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং রাত্রি যাপন শেষে মঙ্গলবার 9 জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তারা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের খুতবা শুনবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করে রাত্রি যাপন করবেন। পরদিন 10 জিলহজ সূর্যোদয়ের আগ পর্যন্ত সেখানে অবস্থান শেষে হাজিরা মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি এবং মাথা মুন্ডনের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর ফরজ, তাওয়াফ, সাফা মারওয়া, সাই এবং 11 ও 12 জিলহজ 3 জামারায় কঙ্কর নিক্ষেপ শেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। গত 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে আরও 16 শিশুর মৃত্যু হয়েছে। গেল মার্চ থেকে এ পর্যন্ত 2 মাসে সব মিলিয়ে মৃত্যু হয়েছে 528 জনের। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সারা দেশে আরও 1434 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এছাড়া একদিনে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1306 জন এবং গত 15 মার্চ থেকে 24 মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 63,813 জনে পৌঁছেছে। 5 দিন থেকে জ্বর, ঠান্ডা, কাশি। হসপিটালে নিয়ে গেছিলাম মিরপুর 2 দেখে বলতেছে যে হাম হয়েছে আর কি। এই জন্য ওখানে কোনো সিট পাইনি, এই জন্য এখানে আসে ভর্তি হলাম। আছে আলহামদুলিল্লাহ, এখন ভালো রেস্ট সব কমছে, এখন আছে আলহামদুলিল্লাহ। হাম, নিউমোনিয়া আর মাউতল মেডিকেল থেকে আমাদের এই জায়গা তো নেফার করছে এই জায়গায়। ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার
ভোমরা স্থলবন্দরে আজ থেকে টানা 7 দিনের জন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভোমরা ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে আগামী 1 জুন থেকে পুনরায় স্বাভাবিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে ঈদ উপলক্ষে আগামীকাল থেকে টানা 8 দিনের জন্য আমদানি রপ্তানি ও C&F কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, ঈদের ছুটিতে শ্রমিকদের বিশ্রাম ও পারিবারিক সময় নিশ্চিত করতেই সাময়িক বিরতি দেওয়া হয়েছে। আর ছুটি শেষে বন্দর দুটিতে আবারও নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। র্যাব জানিয়েছে, রাত 1টার দিকে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে কথিত ইয়াসিন বাহিনী হামলা চালালে উভয় পক্ষের মধ্যে প্রায় 2 ঘন্টা গোলাগুলি চলে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই সঙ্গে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। দীর্ঘদিন ধরে দুর্গম ও দখল কেন্দ্রিক অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে অতীতেও আইনশৃঙ্খলা বাহিনী একাধিক বড় অভিযান পরিচালনা করেছে। চলতি বছরের 19 জানুয়ারির এক অভিযানে স্থানীয়দের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক নায়েক সুবেদার মোতালেব হোসেন ভুইয়া নিহত হন। এরপর মার্চ মাসে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে 3000-এর বেশি সদস্য নিয়ে বড় ধরনের অভিযান চালানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় চলমান উন্নয়ন প্রকল্পে এডিবির সহায়তা এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করা হয়। বিশেষভাবে অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নগর উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে টেকসই বিনিয়োগের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে অন্তত 15 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ভোররাত 4টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী একটি রড বোঝাই ট্রাকে যাত্রী বহন করা হচ্ছিল এবং ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। মহাসড়কের কালিহাতী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে 15 জনের মৃত্যু হয়। পরে হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ধর্ষণ সহ সকল অপরাধের বিচারিক প্রক্রিয়া মেনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া সম্প্রতি সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে দ্বিমতের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও পুলিশের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। রোববার বিকালে সিলেট সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য মাদ্রাসা, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান মন্ত্রী। সমাজের পালস বা কোথায় কি ঘটে, কার কি উদ্দেশ্য, এগুলি সব আপনারা জানেন। আমি আইনশৃঙ্খলা একটা সেন্সিটিভ ইস্যু, কারণ জনমনের আস্থা যদি না থাকে তাহলে অনেক কিছু ব্যাহত হয়। অপরাধীদের ধরার ব্যাপারে সরকারের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটমেন্টের যে ন্যূনতম কোনো অভাব নাই, এটা তো সবাই স্বীকার করবে। আর বিচারিক একটা প্রক্রিয়া আছে, আপনি ইচ্ছা করলেও পরের দিন কাউকে শাস্তি দিতে পারবেন না। রংপুরের পীরগঞ্জে কৃষককে হত্যা করে ট্রান্সফরমার চুরির মামলায় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, সিএনজি, বিভিন্ন যন্ত্রপাতি এবং 3টি ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার কয়েল সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশের কাছে মফিজার রহমানকে হত্যাসহ ট্রান্সফরমার চুরির কথা স্বীকার করেছে।
আটকরা হলো গাইবান্ধা পলাশবাড়ি চকবালা গ্রামের জামিরুল, বাঁশকাটা গ্রামের নুরুল আমিন, বেড়াডাঙ্গা গ্রামের আমিরুল, গোবিন্দগঞ্জ পুরুন্দুর গ্রামের শব্দুল আকন্থ ওরফে শামীম, সাদুল্লাপুর কাবিলপুর সোনাতলা গ্রামের আনিসুর রহমান, জয়পুরহাটের কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের আব্দুল জলিল ও বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল। যে বিগত 6ই মে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নে একটি সংঘবদ্ধ চক্র যারা ইলেকট্রনিক ট্রান্সফরমার চুরি করে এবং এরা মূলত সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এবং অত্যন্ত সুকৌশলে ওরা ট্রান্সফরমার চুরি করে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলায় গরিব ও অসহায় হতদরিদ্র 1000 পরিবারের মাঝে বিজিএফের চাল বিতরণ করেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক। রোববার বিকেলে উপজেলার কেশারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, কেশরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে রংপুর। রোববার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে। নাগরিক প্ল্যাটফর্ম ও ডেমোক্রেসি ওয়াচ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বাংলার চোখ রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বিদ্যমান আইন সংশোধন করে ধর্ষণ ও খুন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান বক্তারা। সাভারে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম রানা, মুজিবুর রহমান ও মেহেদি নামে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সাকিব ও অজ্ঞাত আরও একজন পলাতক রয়েছে। রোববার সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক নূর মোহাম্মদ। পুলিশ জানায় অভিযুক্তরা সবাই ভুক্তভোগীর প্রতিবেশী। স্বামী বাসায় না থাকার সুযোগে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা প্রধান অভিযুক্ত রানাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে অভিযান চালিয়ে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। শেরপুর প্রেস ক্লাবে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাতে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি সহ আরও অনেকে। এ সময় প্রেস ক্লাব নির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির ঈদকে সামনে রেখে বসছে অস্থায়ী বিশাল গরু ছাগলের হাট। উপজেলার বিভিন্ন এলাকায় এসব হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি। বিশেষ করে জগৎপুর ইউনিয়নের উজিরাকান্দি সৎ মেহের বিবির বাজারে প্রতি সোমবার ও বুধবার অনুষ্ঠিত হাটে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দূর দূরান্ত থেকে আসছেন পশু ব্যবসায়ী ও ক্রেতারা। হাট জুড়ে ছোট বড় দেশীয় ও বিদেশি জাতের গরু ছাগলের সমারোহ দেখা গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে পশুর হাট। মাত্র 120 টাকা ফি দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে 26 জন মেধাবী প্রার্থী বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন। রবিবার রাতে ঠাকুরগাঁও পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন। নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। পুলিশ সুপার বেলাল হোসেন জানান, এবারের নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা সহ প্রতিটি ধাপ অত্যন্ত কঠোর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে অতি দরিদ্র সিএনজি অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নান্দাইল বড়ই গ্রামে চৌরাস্তা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের
আয়োজনে নান্দাইল প্রেস ক্লাব চত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিলন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বরকত আলী ভুলুর সঞ্চালনার বক্তব্য রাখেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, শ্রমিক দল নেতা আপেল মাহমুদ পাবেল, সংগঠনের সহ সভাপতি মিন্টু মিয়া সহ আর অনেকে। কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টা থেকে শুরু হয় এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় 1000 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সংগঠনটির কোঅর্ডিনেটর ফরহাদ জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন করা হয়েছে। আগামী 13 জুন কুইজ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার ঘোষণা করা হবে বলেও জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের নেতৃত্ববৃন্দ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।